এই ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? ড্যাং ড্যাং করে ভিতরে চলে যাচ্ছেন। আর আপনার পেটে এটা কি? এটা পেটে কি নিয়ে ঘুরতেছেন আপনি? আপনি হয়তো বুঝতে পারেননি, আমি প্রেগনেন্ট। কি? আপনি প্রেগনেন্ট? আপনি প্রেগনেন্ট হলে যাবেন হসপিটালে। আপনি অফিসে কি করছেন? হসপিটালে যান। হ্যাঁ, আমি জানি এটা একটা অফিস, আর আমি এই অফিসের বসের ওয়াইফ। হোয়াট? আপনি আমাদের এই অফিসের বসের ওয়াইফ? আপনার কি মাথা ব্যথা ঠিক আছে? কোথা থেকে এসে আমাদের ওয়াইফের বস নিজেকে সম্বোধন করছেন? আপনি সব কি বলছেন? আমি সত্যি বলছি, আমি এই অফিসের বসের ওয়াইফ। কি? আপনি আমাদের অফিসের বসের ওয়াইফ? আপনার তো বসের ওয়াইফের কথা বাদই দিলাম, ওনার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা নেই। যান যান, এখান থেকে যান। আরে বাবা, আপনি কেন বুঝতে পারছেন আর কেনই বা আমার কথা বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি এই অফিসের বস জয়ের ওয়াইফ। এই মহিলা, তোর সাহস কত বড়! তুই আমাদের বসের নাম নিজের মুখ দিয়ে তুলছিস? জানি না কার না কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস, আবার আমাদের বসের ওয়াইফ হিসেবে নিজেকে সম্বোধন করছিস। যা এখান থেকে। এই কি হয়েছে এখানে? আর উনি কে? দেখুন না সকাল সকাল কি শুরু করছে। পেটের মধ্যে কান্নাকার বাচ্চা নিয়ে এসে আমাদের বসের ওয়াইফ হিসেবে নিজেকে সম্বোধন করছে। কোথা থেকে যে আসে এসব! আজব ব্যাপার, তাই নাকি? আচ্ছা, তুমি কি তোমার ড্রেস আপ দেখেছো? শোনো, তোমার এইসব জামা কাপড় না আমার বাসার কাজের মেয়েরা পরে না। আর তুমি কিনা দাবি করেছো তুমি আমাদের বসের ওয়াইফ, তাই না? এই, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ওকে এখান থেকে বের করো। আপনারা কেন বুঝতে পারছেন না আমার কথা? আমি সত্যি কথা বলছি, আমি জয়ের ওয়াইফ। আর ও আচ্ছা, আমাদের ভুল হচ্ছে তাই না? আর তুমি যা কিছু বলছো সব কিছু সত্যি কথা, তাই না? আর তুমি এটাও দাবি করছো যে তোমার এই পেটের বাচ্চা আমাদের বসেরই, তাই না? জি। আরে ইয়ার, তোমাকে একটা কথা বলি, তোমার এই নাটক করার না কোনো মানেই হয় না। কারণ তোমার মতো প্রতিদিন 10টা মেয়ে এসে না এই সেম কথাই বলে যে বসের ওয়াইফ, এই বাচ্চাটা বসের। সো এসব নাটক করা বন্ধ করো। মাঝে মাঝে কোথা থেকে রাস্তার মেয়েগুলোর সাথে বাচ্চা নিয়ে এসে বলে এগুলো স্যারের ফ্যামিলি অ্যান্ড ওয়াইফ। এইসব মানুষের আসলে মনে হয় কোনো কাজকর্ম নেই, এগুলো করে ধান্দা করে খায়। মনে হচ্ছে আপনাদের দুজনের কোথাও একটা ভুল হচ্ছে, আমাকে ভুল বুঝছেন। দাঁড়ান, আমি এক্ষুনি জয়কে কল করছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। তুমি বসকে কল করবে? অবশ্যই কল করো। আরে ফোনটা বের করো, কল করো। আসলে আমার ফোনটা অফ হয়ে গেছে, চার্জ নেই হয়তো বা। শুনলো তুমি ও কি বলেছে? ওর ফোন নাকি বন্ধ হয়ে গেছে। শোনো ইয়ার, তোমাকে আমি লাস্টবার মতো একটা কথা বলি, এইসব নাটকগুলো না বন্ধ করো। আর মিথ্যা কথা না অন্য এক জায়গায় বলো, আমাদের কাছে না। এই, তোমাকে আমি কি বলেছি যে ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও? জি ম্যাডাম, আমি এখনই ওকে বের করে দিচ্ছি। আরে এই কি করছো তোমরা এখানে? স্যার, আমার এখানে কোনো দোষ নেই। মাহি ম্যাডাম বলেছে আমাকে এই কাজটা করার জন্য। হোয়াট? মাহি, তোমার এত বড় সাহস, তুমি আমার ওয়াইফকে ধাক্কা দিতে বলো? তানিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি এখন। তোমাদের দুজনের সাহস কি করে হলো আমার ওয়াইফকে ধাক্কা মারার? স্যার, ওয়াইফ মানে? স্যার, আপনি কি সত্যি কথা বলছেন? উনি আপনার ওয়াইফ? হ্যাঁ, ও আমার ওয়াইফ। আর এটা প্রমাণ করার জন্য কি এখন তোমাদের কাবিনের কাগজ দেখাতে হবে? জয়, জানো আমি সেই তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আর ওরা আমার সাথে বার্গেনিং করছে। ওরা কিছুতেই বিশ্বাস করছে না যে আমি তোমার ওয়াইফ। আমি তখন থেকে বলে যাচ্ছি যে আমি জয়ের ওয়াইফ, আমি জয়ের ওয়াইফ, কিন্তু ওরা আমার কথা বিশ্বাসই করছে না। ইভেন ওরা আমাকে অফিসের ভেতরে ঢুকতেই দিচ্ছে না, বরং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে সেই তখন থেকে। আপনি জামা কাপড় এমন পরে এসেছেন যে আমি ভেবেছিলাম আপনি হয়তো রাস্তার কোনো মানুষ, মানে এখানে অ্যাক্টিং করার জন্য আসছেন। আমি তো আপনার জামা কাপড় দেখে বুঝেছিলাম আপনি কীভাবে বসের ওয়াইফ হতে পারেন, এর জন্য আপনার সাথে এরকম আচরণ করে ফেলেছে। কোনো কথা বিশ্বাস করতে পারিনি। আমাকে প্লিজ মাফ করে দেন ম্যাডাম। আমি এরকম কাপড় চোপড় পরেছি কেননা আমি এই ধরনের পোশাকে কমফোর্টেবল ফিল করি। আর তাছাড়া আমি প্রেগনেন্ট। একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থাতে ঢিলাঢালা কাপড় পরবে, 3 পিস পরবে, এটাই স্বাভাবিক, তাই না? এখন আমার হাজব্যান্ডের অফিসে আসতে কি আমাকে ওয়েস্টার্ন কালচার মেনটেন করে আসতে হবে? তাছাড়া আমি প্রেগনেন্ট, এটা তো তোমাদের বোঝা উচিত ছিল, তাই না? তোমরা কি করে একটা মানুষের পোশাক দেখে তাকে জাজ করতে পারো বলো তো? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের দুজনের কি যোগ্যতা আছে যে তোমরা আমার ওয়াইফের যোগ্যতা নিয়ে কথা বলো? বাই দ্য ওয়ে, ওরা আমাকে কি বলেছে জানো? ওরা আমাকে আরও বলেছে যে এখানে নাকি প্রত্যেকদিন অনেক মেয়েরা আসে আর তারা নাকি এসে তোমার ওয়াইফ হিসেবে দাবি করে। আর তাছাড়া তারা নাকি প্রেগনেন্ট অবস্থায় আছে, এমনকি অনেক বাচ্চা নিয়েও আসে, যে তারা নাকি বলে তুমি তাদের হাজবেন্ড। কি? তোমরা দুজন এসব কথা বলেছো?
স্যার আসলে হয়েছে কি ওনাকে বের করার জন্য আমরা দুজন মিথ্যা কথা বলেছি, এছাড়া কিছুই না। আর স্যার আমরা সবার আগে একটা জিনিস ভেবেছি যে আপনার ওয়াইফ তো আর এরকম ড্রেস আপ করবে না। আই এম রিয়েলি সরি স্যার। হোয়াট সরি? হ্যাঁ, তোমরা আমাকে এতটা অপমান করো? ছি! আর তুমি তুমি তো একটা মেয়ে, তাই না? একটা মেয়ে হয়ে একটা মেয়ের সঙ্গে এমন আচরণ করতে তোমার একটু লজ্জা করলো না? একটু তোমার বিবেকে বাঁধলো না? আর ইউ, একটা প্রেগনেন্ট মহিলাকে তুমি ধাক্কা মেরেছো, তোমার কি বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু আছে নাকি সব কিছু খেয়ে ফেলেছো? আজকে যদি তোমার এই ধাক্কার কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হতো তাহলে কি হতো? এটার ভরপাই কি তুমি করতে? শোনো, তোমরা দুজন যা বিহেভ করেছো না, এই মুহূর্তে তোমাদের দুজনকে আমি চাকরি থেকে বের করে দেবো। আউট, আউট! যাই, এদের মুখ দেখে যতটুকু বোঝা যাচ্ছে এরা এদের কাজের জন্য অনুতপ্ত। মনে হয় না এরা আর কখন এরকমটা করবে। শুনুন, আজকের পর থেকে দয়া করে আপনারা মানুষ হিসেবে কোনো মানুষের সাথে অ্যাটলিস্ট এরকম করবেন না, বিশেষ করে কোনো গর্ভবতী মহিলার সাথে তো একদমই না। জি স্যার, আমি নেক্সট টাইম থেকে বিষয়টা খেয়াল রাখবো। আই এম রিয়েলি সরি ম্যাম, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, প্লিজ। স্যার, ম্যাডাম, আপনাদের দুইজনের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি লাইফে কখনো কারোর সাথে এরকম আচরণ করবো না। আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দেন। ওকে ফাইন, আমার ওয়াইফ বলেছে আর মন সত্যের খাতিরে তোমাদের দুজনকেই এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। বাট ফার্দার যদি তোমরা দুজনে কেউ এমন কাজ করেছো তাহলে 1 সেকেন্ডও তোমরা এই কোম্পানিতে চাকরি করতে পারো। কথাটা মনে রাখো।